দর্শক, খালেদা জিয়াকে সমাহিত করা হবে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে। সেখানে চলছে কবর খোঁড়ার কাজ। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, আজ তো খালেদা জিয়া জানাজা অনুষ্ঠিত হবে জিয়া উদ্যানে। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে সমাহিত করা হবে। আপনি জানাবেন সেখানে কবর খোঁড়ার কাজ সম্পন্ন হয়েছে কিনা? রিপা, আমরা যতটুকু শেষ পর্যায়ে চলে এসেছে। আপনি জানেন যে আজ দুপুরের পর অর্থাৎ বাদ জোহর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পাশেই তাকে সমাহিত করা হবে, যে উপলক্ষে আমরা দেখেছি যে গতকাল থেকেই মূলত যখন সরকারের পক্ষ থেকে এবং দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তারপরই এই কবর খননের কাজটি শুরু করে দেন এখানকার একদল কর্মী। এবং এই কবর খননের কাজ কিন্তু নিবিড়ভাবে দলের পক্ষ থেকে যেভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, একই সঙ্গে আমরা দেখছি যে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে কঠোর নিরাপত্তা বলয় দিয়ে কিন্তু এই পুরো স্থানটিকে কর্ডন করে রেখেছেন। যেখানে মূল যে কবর অর্থাৎ জিয়া উদ্যানের যেই জায়গাটি, সেই জায়গায় কিন্তু কোনো নেতাকর্মীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি গণমাধ্যম কর্মীদেরকেও সেখানে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা ঠিক এর সামনে অর্থাৎ সংসদ ভবনের পেছনের যে সড়কটি রয়েছে সেই সড়ক এবং আমরা এখানে দেখছি হাজার হাজার নেতাকর্মী কিন্তু তারা অপেক্ষা করছেন বেগম জিয়াকে এভারকেয়ার থেকে যখন নিয়ে আসা হবে নিয়ে আসা হবে এই মানিক মিয়া এভিনিউ হয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে জানেন যে বেগম জিয়া বাংলাদেশের প্রতিকূল সময়ে কিন্তু তিনি তার সর্বোচ্চ দিয়ে লড়ে গিয়েছেন এই দেশের গণতন্ত্রের জন্য। এমন একটি সময় তিনি চলে গেছেন যে সময় সবাই বলছেন যে এই সময় বেগম জিয়ার হয়তো আরো প্রয়োজন ছিল এই বাংলাদেশে। বলছেন যে এই সময় বেগম জিয়ার হয়তো আরো প্রয়োজন ছিল এই বাংলাদেশের জন্য। তারপরে যেহেতু মানুষের মৃত্যু সার্বজনীন বিষয়, এটা সবাইকে গ্রহণ করতেই হবে, তাই এবার আসলে সাধারণ নেতাকর্মীরা সেটা আসলে মেনে নিচ্ছেন অনেকটা, যে কিছু করার নেই, এবং সবাই কিন্তু তার জন্য দোয়া করছেন তিনি যেন আসলে পরকালে হতে পারেন। এখানে আসলে অসংখ্য নেতাকর্মীরা আপনারা দেখছেন। আমরা একটু কথা বলতে চাই কয়েকজনের সাথে, তাদের অনুভূতিটা জানতে চাই যে প্রিয় নেত্রী তো চলে গেছেন আপনাদের, তো আজকে তাকে সমাহিত করা হবে, আপনারা এখানে আসছেন, আপনারা আপনাদের অনুভূতিটা জানান। আপনারা জানেন ইতিমধ্যে গত 30 ডিসেম্বর আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে উনি চিরদিনের জন্য চলে গেছেন। আমরা সারা দেশ থেকে আজকে সংসদ ভবন প্লাজায় জিয়া উদ্যানে ইতিমধ্যে হাজার হাজার মানুষ ওনার মাগফিরাত কামনায় দোয়া এবং ওনার মুনাজাতে শরীক হওয়ার জন্য আমরা ব্যক্তিগতভাবে দিনাজপুর বিরামপুর উপজেলা থেকে হাজার হাজার মানুষ একসঙ্গে এসে অবস্থান নিয়েছি ইতিমধ্যে। আপনারা দেশ টিভির যে পরিবার, আপনারা আমার ম্যাডাম জিয়ার গতকাল থেকে যে লাইভ করতেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করতেছি। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে জনাব তারেক রহমান, উনি যেন আমাদের এই আজকে শোকের দিনে সবারই দোয়ায় শক্তিতে রূপান্তরিত হয় এবং আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে এর জন্য কোনো প্রভাব না পড়ে। ধন্যবাদ আপনাকে। রিপা, শুনছিলেন যে আসলে দিনাজপুর থেকে তারা এসেছেন, তাদের নেতাকর্মী সহ সাধারণ মানুষ যারা রয়েছেন, বিশেষ করে আসলে দলমত নির্বিশেষে আপনারা জানেন যে বেগম জিয়াকে বাংলাদেশের মানুষ ভালোবাসে। সেখানে আমরা বলতে পারি শুধু যে বিএনপি বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন বিষয়টি আসলে মোটেই সেরকম নয়। অনেক সাধারণ মানুষও রয়েছেন যারা আসলে কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো দলের সাথে জড়িত না, কিন্তু তারা বেগম জিয়ার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাকে আসলে ভালোবাসেন, এবং সেই ভালোবাসা থেকেই তার মৃত্যুর পর থেকে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের শোক কিন্তু কাজ করছে। পুরো দেশ আজকে শোকে মুহ্যমান, পুরো দেশের মানুষ কিন্তু আজকে শোকাহত। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই। আমরা দেখছি যে একজন প্রবীণ, তিনিও আসলে বেগম জিয়ার এই জানাজায় অংশ নিতে আজকে এই মানিক মিয়া এভিনিউতে এসে তিনি জিয়া
জানতে চাই আপনারা কোথা থেকে এসেছেন। করা হবে সেই স্থানে আছেন, একটু জানতে চাই আপনারা কোথা থেকে এসেছেন এবং আসলে গেছি আমরা বেগম জিয়ার জানাজারি শরীক হওয়ার জন্য আছি, এই আর কি। এই যে আপনাদের নেত্রী চলে গেছে অসময়, এই সময় কি আসলে আপনাদের আমরা এর জন্য খুব দুঃখিত, খুব ক্লান্ত। ধন্যবাদ আপনাকে। আসলে ওনারা এতটাই শোকাহত যে গণমাধ্যমের সাথে তাদের হয়তো শোক প্রকাশ করার মতো সেই পরিস্থিতি অনেকেরই নেই। তো আপনাকে বলে রাখি আসলে বেগম জিয়া জায়গা থেকে তিনি যেভাবে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশের গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলা হয় বাংলাদেশের গণতন্ত্রের প্রবক্তা, এবং তার হাত ধরে বহুদলীয় গণতন্ত্র কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং আপনারা জানেন যে তিনি আসলে বেশি দিন এই দেশের জন্য সেবা করতে পারেননি, খুব অল্প সময় সেবা করতে পারেননি। বিপদগামী সেনা সদস্যদের হাতে জীবন দিতে হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। ঠিক ওই সময় বেগম জিয়া খুবই অল্প বয়সী একজন, মধ্য বয়সী একজন নারী ছিলেন, যিনি রাজনীতি সক্রিয় অংশগ্রহণ করেননি, রাজনৈতিক কোন প্রোগ্রামে তার অংশগ্রহণ ছিল না। ঠিক ওই সময় যখন দেশের এক ধরনের টালমাটাল অবস্থা, শহীদ প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাত্তারকে সরিয়ে যখন জেনারেল এরশাদ ক্ষমতা গ্রহণ করলেন, এবং ক্ষমতা গ্রহণের পর এই যে বিএনপির মধ্যে ভাঙনের চেষ্টা তিনি অব্যাহত রাখলেন, বিএনপির নেতাকর্মীদের দিয়ে তিনি তার মন্ত্রিসভা গঠন করলেন। দেশের যে তখন নাজুক পরিস্থিতি ছিল, তখন বিএনপিরও কিন্তু একেবারেই নাজুক অবস্থা ছিল। ঠিক ওই সময় কিন্তু দেখুন যে 1982 সালে প্রথমবারের মতো এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন, এবং তার সেই দৃঢ় চেতা নেতৃত্বের মধ্য দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই দলটি চেয়ারপারসন নির্বাচিত হন, এবং সেখান থেকে তিনি গতকাল অবধি, অর্থাৎ গতকাল সকাল 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, পৃথিবীর সফর শেষ করেছেন। তার আগ পর্যন্ত তিনি কিন্তু এই দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করে গেছেন। এর মধ্যে কিন্তু নানান চড়াই উতরাই পেরিয়ে তাকে এই সময়টি পার করতে হয়েছে। খুব সহজ ছিল না এই জার্নিটা, বিশেষ করে বিগত শেখ হাসিনার যে 3টি শাসনামল ছিল, সেই শাসনামলে বাংলাদেশের উপর যেভাবে এক ধরনের জগদ্দল পাথরের মতো তারা চেপেছিল, ঠিক একইভাবে কিন্তু জিয়া পরিবারকে তারা নিঃশেষ করে দেওয়ার জন্য এমন কোনো প্রচেষ্টা নেই যে গত সরকারের পক্ষ থেকে করা হয়নি। তাকে এই বৃদ্ধ বয়সে আপনারা জানেন যে দীর্ঘদিন জেল জীবন কাটাতে হয়েছে, যেটা নিয়ে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে কিন্তু প্রশ্ন উঠেছে। এবং এখন তার মৃত্যুর পর অনেকটাই বলা হচ্ছে যে তাকে পলিটিক্যাল কিলিং, মানে পলিটিক্যালি তাকে হত্যা করা হয়েছে বিভিন্ন প্রেশারের মাধ্যমে। এসব চড়াই উতরাই পেরিয়ে কিন্তু তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর ক্ষেত্রে সবসময় আপোষহীন ছিলেন, এজন্য তাকে বলা হয় আপোষহীন নেত্রী। আর সেই আপোষহীন নেত্রী কিন্তু বাংলাদেশের খুবই অসময়ে তিনি চলে গেলেন, সবাইকে শোকের সাগরে ভাসি। আমি একটু আরো কয়েকজন নেতাকর্মীর সাথে একটু কথা বলতে চাই, তাদের প্রতিক্রিয়া জানতে চাই যে আসলে বেগম জিয়া তিনি তো আসলে চলে গেলেন এই না ফেরার দেশে। আপনারা দীর্ঘদিন হয়তো তার এই রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন, আজকে আপনাদের অনুভূতিটা। আসসালামু আলাইকুম, আমি পাবনা থেকে এসেছি। আমি প্রথমে দেশবাসী কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে। আর আগামীর দিন যেন, আমাদের কথা ছিল দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী ছিলেন খালেদা জিয়া, এবং দেশ যেন গড়বেন এখন তারেক জিয়া। আমরা যেন তারেক জিয়ার হাত ধরে আগামীর বাংলাদেশ, বৈষম্যমূলক বাংলাদেশ, এবং সমাজে যেন হানাহানি বিচ্ছেদ, এই প্রতিহিংসার রাজনীতি যেন না থাকে, আমরা সেটাই দেশবাসীর কাছে দোয়া চাই। এবং প্রত্যেকটা নেতাকর্মীকে বলবো, আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে চলার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ সুন্দর হবে, এবং সবাই মিলে যেন আমরা উন্নত বাংলাদেশ গড়তে পারি, এই কামনাই করছি। এবং দেশনেত্রীর কাছে ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে পাবনা থেকে তারা এসেছেন, অর্থাৎ বলা যায় সারা দেশ থেকে কিন্তু নেতাকর্মী এবং সাধারণ মানুষ আজকে এই জানাজায় অংশ নেওয়ার জন্য অনেকেই এসে উপস্থিত হয়েছেন, অনেকেই পথিমধ্যে আছেন, অনেকেই রওনা দিয়েছেন। তারা কিন্তু এসে আজকে এই জানাজায় অংশ নেবেন।
আজকে ইতিহাসের সাক্ষী হবেন, বাংলাদেশের একজন আপসীন নেত্রী অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের সঙ্গে যিনি জড়িয়ে আছেন এমন একজন মানুষকে বিদায় জানাবেন, সেজন্য কিন্তু নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। এবং আপনি জানেন যে আজকে জানাজায় অংশ নেওয়ার জন্য নারীদের জন্য বিশেষ ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে দলের পক্ষ থেকে এবং রাষ্ট্রের পক্ষ থেকে, তাদের জন্য নিরাপদে তারা যাতে জানাজায় অংশ নিতে পারেন সেজন্য আলাদা জায়গা রাখা হয়েছে। এখানে আমি একজন নারী কে দেখতে পাচ্ছি যিনি হয়তো বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত, তো তার অনুভূতির একটু জানতে চাই আজকের দিন। বরগুনা থেকে আসছি, বরগুনা জেলা। আমরা ম্যাডামের সমবেদনা জানাতে আসছি। আমি কিছু বলতে পারতেছি না, সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের মা চলে গেছে, গণতন্ত্রের মা চলে গেছে, আমরা এতিম হয়ে গেছি। আমাদের জন্য আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন, তো জানি জান্নাতবাসী হয়। ধন্যবাদ আপনাকে। রিপা, আপনারা দেখতেই পাচ্ছেন যে নেতা কর্মীরা আসলে কতটা শোকাহত। তারা হয়তো তাদের যে অনুভূতিটুকু হয়তো প্রকাশ করতে পারছেন না। আসলে তাদের মতো পুরো জাতি আজ শোকাহত, সবাই কাছে, কেউ নীরবে, কেউ প্রত্যক্ষভাবে, কেউ পরোক্ষভাবে। তো আমরা আছি এই জিয়া উদ্যানের সামনে, এখানেই আসলে সমাহিত করা হবে আজ বাদ জোহর জানাজা শেষে বাংলাদেশের আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে। পরবর্তীতে আমরা আপনাদেরকে আরো হয়তো আপডেট জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ জুনায়েদ আপনাকে। দর্শক, আমরা